বদলায়, শুধু বদলায় না নদী পাড়ের মানুষগুলোর ভাগ্য। ভাঙন নামক সাপ মোচন হয় না। প্রতি বছর বর্ষা শুরু হতেই একই পরিস্থিতি। একটু একটু করে ভয়াল রূপ নিচ্ছে রায়ডাক নদী, যার ফলে নদী ভাঙনের কবলে তুফানগঞ্জের দক্ষিণ ধলপল এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুত নদী বাঁধ না দেওয়া হলে প্রায় 150 বিঘা চাষের জমি সহ বাড়িঘর নদী গর্ভে চলে যাবে। সমস্যা হচ্ছে এই নদী ভাঙনের ফলে। নদী ভাঙনের ফলে তো অনেক জায়গা জমি নদীতে গেছে, নদীর গর্ভে গেছে, বাড়ি ঘর তলিয়ে গেছে। এখন তো আমরা যে আছি কোনো ভরসা নাই, তো জমি জায়গা আবার ভাঙছে। এবার রাজ্য সরকার এই সব জিনিস দেখে না। 2005 সালে একবার ডেপুটেশন দেওয়া হচ্ছে। পিছনে আমার অনেকগুলো জমি আছে, ঘর বাড়ি আছে, এগুলো ভেঙে গেলে আমাদের পুরো সর্বনাশ হয়ে যাবে। বিষয়টি নিয়ে সেচ দপ্তরের পাশাপাশি বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দেওয়ার পর কোনো সুরাহার পথ মেলেনি। অভিযোগ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য। এই বিষয়ে আমরা বিগত দিনে বিডিও অফিস বা এসডি অফিসে কয়েকবার লিখিত এবং মৌখিক আকারেও জানিয়েছি, এবং বিষয়টি আমাদের বিধায়িকা শ্রীমতী মালতী রায় বিধানসভায় বিষয়টি উল্লেখ করেছেন। তারপরেও কোনো স্থায়ী সমাধান এখনো অবধি আমরা খুঁজে পাইনি। অন্যদিকে মালদার চিত্রটা উদ্বেগ বাড়াচ্ছে। যে কোনো দিন নদীগর্ভে তলিয়ে যেতে পারে স্কুল। আতঙ্ক নিয়েই পঠন পাঠন চলছে কচি কাচাদের। মানিকচকের গোপালপুরের অবস্থিত হুকুমত টোলা প্রাথমিক বিদ্যালয় স্কুল থেকে মাত্র 25 মিটার দূরত্বে বইছে গঙ্গা। একের পর এক ভিটামাটির জমি গিলে ফেলার পর গঙ্গা এবার এগিয়ে আসছে স্কুলের দিকে। এবার নদীগর্ভে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের প্রাইমারি স্কুলটি। পড়াশোনার জন্য শান্ত এবং মনোযোগী পরিবেশ দরকার। গঙ্গা পাড়ে শান্তির খোঁজ মিললেও আতঙ্ক সঙ্গী পড়ুয়াদের। 1996 সালে এই প্রাথমিক বিদ্যালয়টি গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছিল। পরবর্তীকালে বিকল্প ব্যবস্থা করা হয়েছিল, তারপরও সমস্যা মেটেনি। ফের বাজছে বিপদডঙ্কা। আমাদের এর পূর্বে আমরা 96 সালে আমাদের স্কুলের ভাঙন হয়েছিল। ভাঙন হয়ে আমরা স্কুল ঘরটাকে ভেঙে এনেছিলাম, এনে এখানে চাটাই ঘরে বেশ কিছুদিন 2-3 বছর পড়াশোনা করেছিলাম। 96 সালে সেটা ভেঙেছিল। পরিস্থিতি যায় যে 35 মিটার দূরেই গঙ্গা চলে আসছে। যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুলটা বসে যেতে পারে। আমাদের খুব ভয়াবহ পরিস্থিতি। এই যে গঙ্গা আমাদের স্কুল থেকে প্রায় 25 থেকে 30 মিটার দূরে তো অবস্থান করছে। এখন আমরা যে মর্নিং শিফটে স্কুলটা হয়, স্কুল করে যে গেলাম 11টার সময় বা 12টার মধ্যে, আবার পরের দিন যে সকালবেলা মর্নিং শিফটে স্কুল করব, এই নিশ্চয়তা নাই যে আমাদের স্কুল বাড়িটা দেখতে পাবো কিনা। একটা নতুন স্কুল বানিয়ে দিতে করবে, তাহলে পড়তে পারবা বন্ধু বান্ধবদের সাথে। একটা স্কুল বানিয়ে দিতে তাহলে হতো, না হলে পড়তে পারবা না। পড়তে পারবো না তাহলে। বারবার আবেদন করা সত্ত্বেও স্থায়ী ভাঙন রোধের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অভিযোগ বাসিন্দাদের। ভূতনিতে কাজ হচ্ছে, তোমার পঞ্চনন্দপুরে কাজ হচ্ছে, এখানে বালুতলায় অল্পটো কাজ হলো, মানিকচকে কাজ হলো, এখানে আমাদের দক্ষিণ হুকুমতলায় একটাও কাজ হচ্ছে না। এখানে কি কোনো কাজ হয়নি? না, অনেক দিন থেকে অনেকে আসে, সামনে বছর থেকে দেখছি। এর আগেও প্রচুর ভাঙন হয়েছে। মানে দেখে যাচ্ছেন? হ্যাঁ, দেখে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এ নিয়েও থামেনি শাসক বিরোধী চর্চা। গঙ্গা নদী একটা সেন্ট্রাল সাবজেক্ট। এই সেন্ট্রাল সাবজেক্টে বিজেপি নিরুত্তর বলে, এবং মালদার মূল সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙন নিয়ে আমাদের বরাবর চিৎকার রয়েছে, বরাবর লড়াই রয়েছে, বরাবরই আন্দোলন রয়েছে। এখন অনেক শিক্ষিত, তারা সকলে জানে কেন্দ্রীয় সরকার নিজে নিজে কোনো রাজ্য সরকারের মধ্যে ইনভলভ হতে পারে না, তাদের দ্বারা সম্ভব নয়। আচ্ছা, যদি এখানে না পারেন আপনারা তৃণমূলের নেতৃত্ব বা তৃণমূল রাজ্য সরকার যদি না পারে, কেন্দ্রীয় সরকার হ্যান্ড ওভার দিয়ে দেন না। হ্যান্ড ওভার দিচ্ছেন কেন? এখন দুশ্চিন্তায় ঘুম উড়েছে নদী পাড়ের মানুষগুলির। আদৌ ফিরে তাকাবে প্রশাসন? সেটাই এখন বড় প্রশ্ন। শশীকেশ রায় ও সুমুখ লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।